কাল চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। 1855 সালের 31শে মে কোনো একটি বৃহস্পতিবারে হুগলি নদীর পূর্ব উপকূলে আমাদের এই দক্ষিণা কালী মায়ের মন্দিরটি স্থাপিত হয়। আচ্ছা, দক্ষিণেশ্বর নামটি এসছে সংস্কৃতে শিবের আরেকটি নাম দক্ষিণেশ্বর থেকে। এই জায়গার নাম ছিল শোনিতপুর বা সম্বলপুর। বহুকাল পূর্বে এখানকার দেহুলিপোতার জমিদার বান রাজা স্বপ্নাদেশে এখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকেই সম্বলপুর পরিবর্তিত হয়ে হয়ে ওঠে দক্ষিণেশ্বর। 12টি শিব মন্দির, একটি কৃষ্ণ মন্দির এবং প্রধান 9 মিনার যুক্ত দক্ষিণাকালীর মন্দিরটি তৈরি করতে তখনকার দিনে রানী রাসমণির খরচ হয়েছিল প্রায় 9 লক্ষর কাছাকাছি। বাংলার মানুষের কাছে এটি একটি খুবই জাগ্রত মন্দির। আর জাগ্রত হবেই না কেন বলুন? কারণ এখানেই তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মায়ের দর্শন পেয়েছিলেন।